শীত মানেই বিভিন্ন রকম পিঠাপুলি খাওয়ার আয়োজন। আর শীতের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করে থাকি। আমরা যেসব ধরনের পিঠাপুলি তৈরি করি তার মধ্যে চিতই পিঠা, ভাপা পিঠা আর হাতে কাটা সেমাই পিঠা হচ্ছে অন্যতম। আজ আমি হাতে কাটা সেমাই পিঠার খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপি ফলো করে যে কেউ চোখ বন্ধ করে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। সরাসরি মূল রেসিপিতে চলে যাব। চুলায় প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আমি 2 কাপ চাউলের গুঁড়া এখানে নিব, তাই আমি 1.5 কাপ পরিমাণ পানি দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিটা ফুটে আসলে এবার এখানে 2 কাপ চাউলের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি। এই চাউলের গুঁড়িটা ভিজা চাউলের গুঁড়ি, তাই 2 কাপ চাউলের গুঁড়ির জন্য আমি নিয়েছি 1.5 কাপ পানি। আর আপনাদের চাউলের গুঁড়িটা যদি বাজার থেকে কিনে আনা শুকনো চাউলের গুঁড়ি হয় তাহলে কিন্তু 2 কাপ চাউলের গুঁড়ির জন্য 2 কাপ পানি নিতে হবে। এবার এটাকে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে চুলাটা একদম নেবু নেবু করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর ঢাকনার গায়ে যে ছিদ্র ছিল ছিদ্রটাও বন্ধ করে দিয়েছিলাম। আর 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন চাউলের গুঁড়াটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার এই স্পুনের সাহায্যে আমি চাউলের গুঁড়াটাকে কিছুটা সময় একটু মুথে নিব। গরম থাকা অবস্থায় চাউলের গুঁড়াটা মুথে নিলে খুব ভালো হয়। এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর কুসুম কুসুম গরম থাকা অবস্থায় আমি এটাকে খুব ভালো করে মুথে নিচ্ছি। আমি যে পদ্ধতিতে পিঠাটা তৈরি করব এতে করে চাউলের গুঁড়োটা খুব ভালো করে মুথে নেওয়ার, আটাটা মুথে নেওয়ার খুব ইম্পর্টেন্ট। তো আমি কিভাবে পিঠাটা তৈরি করব একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অফ ক্যামেরায় অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো প্রথমে একটু আটা নিয়ে এটাকে প্রথমে দড়ি পাকিয়ে নিতে হবে, মানে দড়ির মতো লম্বা লম্বা করে সাপের মতো পাকিয়ে নিতে হবে। আমি অনেকগুলো একবারে পাকিয়ে নিয়েছি। আর এবার এটাকে গুঁড়া দিয়ে মানে চাউলের গুঁড়ি দিয়েই এটাকে একটু মেখে নিচ্ছি। এই পদ্ধতিতে পিঠা তৈরি করা যে এতটাই সহজ, আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। তো এবার এগুলোকে একটা পাত্রে অন্যত্র সরিয়ে নিচ্ছি। আর কিভাবে আমি পিঠাটা তৈরি করছি একটু দেখলেই বুঝতে পারবেন। বাম হাত দিয়ে জাস্ট এভাবে একটু ধরবেন এবং হাতের একটা সাইড দিয়ে আমি যে সাইডটা দিয়ে দিচ্ছি ওই সাইডটা দিয়ে প্রথমে পিছন দিকে টান দিবেন, তারপরে সামনের দিকে টান দিলে খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে। অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে, কিন্তু এটা খুবই সহজ একটা উপায়। প্রথমে পিছন দিকে টান দিবেন, তারপরে সামনের দিকে। প্রথমে কয়েকটা পিঠা হয়তো ভালো হবে না, কিন্তু আস্তে আস্তে এভাবে অনেক সুন্দরভাবে পিঠা তৈরি হয়ে যাবে। এভাবে করেই কিন্তু আমি সবসময় পিঠা তৈরি করি। আর হাত দিয়েও এভাবে করা যায় 4 আঙ্গুলের সাহায্যে। তবে একটু পরপর কিন্তু হাতে গুঁড়ি মেখে নিতে হবে চাউলের গুঁড়িটা, না হলে কিন্তু এটা লেগে যাবে। তো এভাবে একটু চাউলের গুঁড়ি হাতে মেখে নেবেন আর পিছন দিকে টান দিবেন, তারপরে সামনের দিকে টান দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি করা হয়ে যাবে। এটা খুবই সহজ একটা পদ্ধতি। অনেকে অবশ্যই পিঠাটাকে এভাবে তৈরি না করে অল্প একটু আটা নিয়ে তারপরে কিন্তু পিঠাটাকে তৈরি করে, কিন্তু ওই পদ্ধতিটা খুব সময় সাপেক্ষ, অনেক সময় লাগে। ওটা হয়তো বিলাসিতা করে 2-1 জনের জন্য পিঠা তৈরি করা যায়, বাট 10-15 জনের জন্য পিঠা তৈরি করা এভাবে আসলে কোনোভাবেই পসিবল না। তো অনেকেই যে এভাবেই পিঠা তৈরি করে, আমি দেখেছি ইউটিউবে অনেক ভিডিও সার্চ দিয়ে তারা ওভাবে পিঠাটা তৈরি করে। এভাবে করে পিঠা তৈরি করলে, আমি আগেও বললাম এবারও বলছি, এভাবে বিলাসিতা করে 2-1 জনের জন্য পিঠা তৈরি করতে পারবেন, কিন্তু 10-15 জনের জন্য পিঠা তৈরি করা সম্ভব না। আমি যেভাবে পিঠা তৈরি করেছি এটা কিন্তু কোনো ক্যামেরায় স্পিড দিইনি, জাস্ট ক্যামেরায় আপনাদের দেখানোর জন্য এভাবে করেছি। আর পিঠাটা আপনি চিকন বা মোটা করবেন ডিপেন্ড করবে এই দড়ি পাকানোর উপরে। আপনি যদি মোটা করতে চান তাহলে দড়িটাকে মোটা করতে হবে, আর যদি চিকন করতে চান তাহলে চিকন করতে হবে দড়িটাকে। সবগুলো পিঠা কিন্তু এখানে আমার তৈরি করা হয়ে গেছে। আর আমি খুব বেশি তৈরি করিনি, যেহেতু আমি 2 জনের ফ্যামিলি মেম্বার, সেই অনুপাতে তৈরি করেছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে এখানে আরও তৈরি করতে পারবেন। তো এবার পিঠাটাকে রান্না করার পালা। পিঠাটা রান্না করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এটা হচ্ছে 1.5 লিটার গরুর দুধ। আমি একদম জাল করে ঘন করে নিয়ে এখানে 1 লিটার করে নিয়েছি। আর দুধের ঘনত্বটা আপনারা একটু পরে দেখেই বুঝতে পারবেন। আর সাথে দিচ্ছি আমি খেজুরের গুড়। এটা অবশ্যই খেজুরের ঝুলা গুড় যেটাকে বলে, সেটা মানে পাতলা গুড়, সেই গুড়টা ছিল আমার কাছে, এটা দিয়েই আমি রান্না করছি। আর সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 1 টুকরা দারচিনি আর 4টা সাদা এলাচ
অনবরত নেড়ে চেড়ে দুধটাকে গুড়ের সঙ্গে আরও খুব ভালো করে মিশিয়ে নিব আর খুব ভালো করে জাল করে নিব। আর দুধের ঘনত্বটা যে কী পরিমাণ হয়েছে সেটা আপনারা প্যানের সঙ্গে যখন দুধটা এভাবে লেগে যাবে তখনই বুঝতে হবে দুধের ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। তো আমি কিন্তু এভাবেই ঘন করে দুধটাকে মানে পিঠাটা রান্না করি, তাহলে কিন্তু পিঠাটার টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর এ পর্যায়ে আমি যে গরম মশলাগুলো দিয়েছি এগুলোকে তুলে নিচ্ছি, কারণ এগুলা পরবর্তীতে পিঠার সঙ্গে থাকলে আর খেতে গেলে মুখে পড়বে, খেতে ভালো লাগবে না। তাছাড়া অতিরিক্ত তেজপাতা এবং এলাচ দারচিনির ফ্লেভারটাও পিঠার ভিতরে খুব ভালো একটা ফ্লেভার আসবে না, যেহেতু এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করা। খেজুরের গুড়ের নিজস্ব একটা ফ্লেভার আছে, আর ওই ফ্লেভারটাই পিঠার মধ্যে বেশি ভালো লাগে। তো দুধটাকে কিন্তু আমি অনেকটা সময় এখন গুড়ের সঙ্গে জাল করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো আপনারা একবারে ঠেসে ঠেসে দিতে যাবেন না, জাস্ট অল্প অল্প করে এভাবে ছাড়তে হবে, তাহলেই কিন্তু পারফেক্টভাবে পিঠাটা রান্না করা হবে আর একটার সঙ্গে একটা লেগে যাবে না। এবার এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি রান্না করব ঘনত্বটা হওয়ার আগ পর্যন্ত। তো পিঠার ঘনত্বটা আপনারা রান্না করতে করতেই বুঝতে পারবেন যে পিঠাটা রান্না করা হয়েছে। আর এখানে একটা টিপস বলে দেই, আপনি যে পরিমাণে পিঠা নেবেন, মানে ধরেন একটা বাটির মধ্যে 1 বাটি পিঠা নিচ্ছেন, তার 4 ভাগ পানি দিবেন আর 1 ভাগ পিঠা দিবেন, মানে 4 বাটি দুধ দিবেন আর 1 বাটি পিঠা দিবেন, অথবা 5 বাটি দুধ দিবেন 1 বাটি পিঠা দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পিঠাটা রান্না একদম পারফেক্ট হবে, একদম ঘন হয়ে যাবে না, একদমও পাতলা থাকবে না। আমি কিন্তু এখানে মানে যে পরিমাণ পিঠা দিয়েছি তার 4 ভাগের মানে 4 ভাগই পানি দিয়েছি, দুধ দিয়েছি আর কি, আর 1 ভাগ মাত্র পিঠা দিয়েছি। এতে করে আমার পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর প্রায় এখানে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করেছি, আর এতে করেই আমার পিঠাটা দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা একদম পারফেক্টভাবে হয়েছে। আর এর থেকে ঘন আর করব না, কারণ এর থেকে ঘন করলে এটা ঠান্ডা হওয়ার পরে একদমই মানে ঘন হয়ে যাবে। তো আমি কিন্তু সবসময় এভাবে পাতলা করেই রান্না করি, তাতে করেই নামানোর পরে পিঠাটা একদমই ঘন হয়ে যায়। এবার একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি আর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এর ফাইনাল লুকটা। যেহেতু খেজুরের গুড়ের পায়েস আর এটা তো একটু লোভনীয় হয়েই থাকে, তো যে পরিমাণে কিন্তু মানে পাতলা আছে এটা একটু পরে নাড়াচাড়া করতে করতেই ঘন হয়ে যাবে, এজন্যই আমি আপনাদেরকে একটু সার্ভিং বলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার দেখবেন সামান্য একটু হালকা গরমটা সরে গেছে, আর এতে করেই পিঠাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর এই পিঠাটা যে মানে এত মজার হয় ঘন দুধ দিয়ে রান্না করলে, তো আপনারা চাইলে এখানে দুধের পরিমাণটা কিছুটা কমিয়েও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো ঘন দুধ দিয়ে রান্না করলে এই পিঠাটা খেতে বেশি ভালো হয়ে থাকে। তো পিঠাটা কিন্তু একদমই মানে পারফেক্টভাবে রান্না হয়েছিল, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার মতো যারা এভাবে সেমাই পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটার কোনো অংশ একটু ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।